ওকে কি করলাম, অর্ধেক করলাম। তাহলে অন্য রো R1 রো কি কোনো চেঞ্জ হয়েছে না, তাহলে জাস্ট কপি পেস্ট করো, R1 রোটা যা আছে তাই লেখো, কপি পেস্ট করো তুমি, ঠিক আছে। R3 রো কি কোনো চেঞ্জ হয়েছে না, তাহলে R3 রো জাস্ট কপি পেস্ট করো। চেঞ্জ হয়েছে কে বলো, R2 রোকে অর্ধেক করো, তাই না? অর্ধেক করলে কত, 0 তো অর্ধেক করলে 0, 2 এর অর্ধেক করলে 1, এটা অর্ধেক করলে -4, এটা অর্ধেক করলে 4। ভেরি গুড। আমাদের কি হলো, আমাদের হচ্ছে এই যে 1 0 0 1 1 0 0, এই যে 1 চলে আসছে। এখন হচ্ছে আমরা এটাকে কি বানাইতে পারি বলো, এটাকে কি বানানো যায়, 0 বানানো যায়। চেষ্টা করি, চলো এটাকে 0 বানাইতে। সো এটাকে 0 বানানোর জন্য আমরা আমরা এই জায়গাটা ইউজ করব। দেখো কত সহজ এটাকে 0 বানানো যায়। আমরা প্রথমেই এটা লিখব 1 1 2 -1, পরে লিখব 0 1 -4 4। এই দুইটা আগে লিখে দিছি কেন, কারণ আমি তো শুধু চেঞ্জ করব R3 কে। R3 কে কিভাবে চেঞ্জ করা যায় ডিয়ার স্টুডেন্টস, দেখো R3 কে তুমি কিভাবে চেঞ্জ করতে পারো। তুমি এটার সাথে চেঞ্জ করলে, যদি তুমি R1 এর সাথে চেঞ্জ করো তাহলে তোমার ঝামেলা, কারণ 0 এর সাথে 1 তুমি বিয়োগ করো যোগ করো যেটাই করতে যাও তুমি কিন্তু একটা 1 এখানে পেয়ে যাবে, যেটা তোমার অসুবিধা। তাহলে তুমি একটা কাজ করো, এটার সাথে রো 2 কে করো। তাহলে আমরা লিখব R3 মাইনাস 3 ইনটু, এখানে একটা 3 দিয়ে গুণ করলে কত হবে, এটা 3 হয়ে যাবে না? তাহলে 3 দিয়ে গুণ করো, 3R2 আর এর সাথে যোগ করো। বুঝছো কিনা? তুমি এটার সাথে যদি 3 দিয়ে গুণ করো এগুলা কি, তাহলে এটা হয়ে যাবে 3, 1 ইনটু 3 মানে 3, 3 এর সাথে -3 যোগ করলে হয় 0। তাহলে দেখো তুমি এটার সাথে 3 দিয়ে গুণ করো, কত হবে 0, 0 এর সাথে 0 যোগ করলে 0। তুমি এটার সাথে 3 দিয়ে গুণ করো, 3 -3 মানে 0। এটার সাথে 3 দিয়ে গুণ করলে হবে -12, -12 এর সাথে -2 যোগ করলে হবে -14, -14। এটার সাথে তুমি 3 দিয়ে গুণ করলে হবে 12, 12 প্লাস 2 মানে হচ্ছে 14। ঠিক আছে? সো আশা করি এইটুকু বুঝতে পারছো তুমি যে কিভাবে আমরা এই অপারেশনটা করলাম। দেখো আমরা প্রথমে হচ্ছে R3 তার সাথে হচ্ছে R2 কে, তিনটা R3 ইনটু R2 কে যোগ করছি। তাহলে এই প্রত্যেকটাকে তুমি 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, করে এটার সাথে যোগ করো। 3 দিয়ে গুণ করে এটার সাথে যোগ করো। তাই না? খুব একটা কঠিন কাজ কি? দেখো এখন আমরা পেয়ে গেলাম এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0। এখন আমাদের টার্গেট হচ্ছে এটাকে 1 বানানো, এটাকে 1 বানানো। এটাকে 1 বানানো খুবই সহজ। তুমি যেটা করবা R3 কে তুমি চেঞ্জ করবা, সেটা হচ্ছে R3 কে তুমি -1/14 দিয়ে ভাগ করবা। কিভাবে? কারণ এই যে -1/14 কে তুমি 1 বানাইতে চাও। তাহলে তুমি বাকি R1 R2 কে কোনো চেঞ্জ করছো? না। তাহলে ওটা যা আছে তা লেখো, 1 1 2 1 1 2, আর এদিকে আছে কে -1, এদিকে 0 1 -4 4। এইটা 14 দিয়ে ভাগ করলে তো 0 0 ই থাকে, 1/14 দিয়ে -1/14 দিয়ে ভাগ করলে এটাও 0 থাকে, আর -1/14 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 1, আর -1/14 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায়, সরি -1/14 দিয়ে ভাগ করব না, -1/14 দিয়ে গুণ করব। মানে -14 দিয়ে ভাগ করব। তাহলে -14 দিয়ে ভাগ করলে হয়ে যায় -1। ঠিক আছে? -14 দিয়ে ভাগ করলে হয় -1। আচ্ছা, এখন দেখো এই যে ফর্মটা কিন্তু আসছে 1 0 0 0 1, এই যে ডায়াগোনাল বরাবর 1 আসছে। এদিকে 0 আসছে। তাহলে এই ৩টাও 0 লাগবে। এই দেখো এই ৩টাও 0 লাগবে। তো আমরা এক চান্সে এই দুটাকে 0 বানানোর চেষ্টা করি। চলো এক চান্সে দুটাকে 0 বানানোর চেষ্টা করি। আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এটার সাথে যদি এটাকে যোগ করি, ৪ দিয়ে গুণ করে এর সাথে যোগ করি, তাহলে এটা হয়ে যাবে 0। হুম? ঠিক আছে। আবার এটার সাথে এটাকে যদি আমরা ২ দিয়ে গুণ করে বিয়োগ করি, তাহলে কিন্তু এটাও হয়ে যাবে 0। সেটা করি চলো। আমরা এটা মুছে ফেলি। তাহলে আমরা যেটা বললাম এইমাত্র যে আমরা প্রথমে R1 কে চেঞ্জ করব, পরে R2 কে চেঞ্জ করব। R1 কে কিভাবে চেঞ্জ করব দেখো, R1 মাইনাস 2 ইনটু R3। এই দেখো তুমি এটা 0 বানাবা, এটা 0 বানাবা, তাহলে এটা হচ্ছে 2 অলরেডি আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, R3 কে 2 দিয়ে গুণ করো, গুণ করে এটা থেকে বাদ দাও। আবার R2 তে অলরেডি -4 আছে, -4 এটাকে কি +4 বানাইতে হবে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো। তাহলে R2 এটাকে 4 দিয়ে গুণ করো R3 কে, তাহলে 4 দিয়ে গুণ করলে এটা হবে 4 4, এটার সাথে কি করতে হবে, যোগ করলে এটা 0 চলে আসবে, এখানে যোগ দাও।
এটা বোঝাটা খুব একটা কঠিন কিছু না। তুমি যদি আমি আরো রো অপারেশন